বৃষ্টিপাত কমলেও এখনও পানিতে তলিয়ে আছে চট্টগ্রাম, কক্সবাজার সহ বন্যা কবলিত জেলাগুলোর নিম্নাঞ্চল। প্রায় ৬ দিন ধরে পানিবন্দী লাখো মানুষ। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপর্যস্ত জনজীবন। বানভাসীদের জন্য শুকনো খাবারসহ ত্রাণ সহায়তার কথা জানিয়েছে প্রশাসন। তবে পর্যাপ্ত বরাদ্দ থাকলেও বিতরণে ধীরগতির অভিযোগ দুর্গতদের। শনিবারও বিভিন্ন জেলায় মাঝারি ও গুড়ি গুড়ি বৃষ্টি। চট্টগ্রামের ৭ উপজেলার প্রায় শতাধিক গ্রাম ডুবে আছে। পানিবন্দী ৭.৫ লাখ মানুষ। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় নষ্ট হয়েছে আসবাবপত্র। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। ত্রাণের অপেক্ষায় বন্যার্তরা। ট্রেনের সমস্যা আছে, কারেন্ট নাই ৩ দিন ধরে, প্রত্যেক ঘরে পানি ঢুকে গেছে। জেলার ৬৫০টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অন্তত ২৫,০০০ মানুষ। দুর্গত সব এলাকায় এখনও পৌঁছায়নি ত্রাণ, জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী নিজেই। ৬ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি নেই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলা। জেলার ১০ উপজেলার অন্তত ১৫০টি গ্রাম প্লাবিত। কষ্ট আছি, মনে করো রেহানা ফেসরা এগুলো সমস্যা, তারপরে মনে করো খাওয়া দাওয়ার সমস্যা। রাঙামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি, লংগদু, বরকল ও জুরাছড়ি উপজেলার নিচু এলাকা এখনও পানির নিচে। বান্দরবানের বিস্তীর্ণ এলাকায় ১০ থেকে ১২ ফুট পানি জমে আছে। সড়ক, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক ব্যাহত। খাগড়াছড়ির ২০টি গ্রাম জলাবদ্ধতার কবলে। পানিবন্দী সেখানকার প্রায় ৫,০০০ মানুষ। অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় নৌকা চলাচল করছেন লোকজন। ওই জায়গায় আছে ১০৪ পরিবার, এদের যে খানা দিয়ে আসলাম। মৌলভীবাজারে নদ নদীর পানি কমলেও প্লাবিত রাজনগরের নিচু এলাকা। মনু নদের ৩ জায়গার ভাঙনে ২৫ গ্রামে ঢুকে পড়েছে বানের পানি। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে ২ উপজেলার দুর্ভোগে অন্তত ৩০,০০০ মানুষ। এই জায়গাটা কাজও হয় না, কিচ্ছু হয় না, আমরা বহুত দুর্ভিক্ষর মাঝে আমরা আছি। সুনামগঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির শঙ্কা রয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।